আপনি যে গুম হয়েছিলেন সেটা কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টাতে একটু আসতে এক্স্যাক্টলি এই ঘটনার পরে আসতে চাই। আপনার আসলে ঘটনাটা তৈরি করতে হবে ভাই। জি জি, একটা গল্প লেখার আগে এটার প্রেক্ষাপট তৈরি করতে হবে, স্ক্রিপ্টিং করতে হবে। তো আমার অলরেডি পোস্টিং হয়ে গেছে, আমাকে ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে। আমি পরবর্তী দিন সকালবেলায় মেজরের র্যাঙ্ক পড়ব। জাস্ট সন্ধ্যার পরে আমাকে পিলখানার থেকে, অর্থাৎ আপনি ক্যাপ্টেন থেকে মেজরের র্যাঙ্ক অলরেডি চিঠি এসছে। আমি পোস্টিং হয়ে চলে যাচ্ছি রাজশাহীতে। তো এতদিন ছাড়েনি। আচ্ছা, তো ফেয়ারওয়েল দিয়েছে এবং ওই দিন সন্ধ্যাতেই আমাকে এসে কালো গ্লাসের গাড়িতে তুলে নিয়ে যায়। ডিজিএফআই ডাকছে, ডিজিএফআই অফিসার কথা বলবে, নিয়ে যায়। কোথা থেকে এবং কারা নিয়ে? পিলখানার ভিতর থেকে। আচ্ছা, পিলখানার ভিতর থেকে আপনার একটা হাইয়েস্ট গাড়ি আসে, পিলখানার ভিতরেই হাইয়েস্ট গাড়ি ঢোকে এবং আমরা ছিলাম জেসিওস মেসে। তো ওইখান থেকেই আমাকে বলে, তো আমার রানার এসে বলে, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছে, ডিজিএফআই থেকে এসছে। আমি যাওয়ার পরে বললো, স্যার আপনাকে একটু যেতে হবে ডিজিএফআই হেডকোয়ার্টার। আমি আমার সিওকে জানাই। তো সিও ছিল কর্নেল আনোয়ার। তো আনোয়ার স্যার বলেন যে ঠিক আছে তুমি যাও, আমি দেখি খোঁজ নিয়ে দেখছি। তো আমি গাড়িতে ওঠার পরপরই আমাকে বলে, স্যার কিছু মনে করবেন না, চোখ বেঁধে ফেলতে হবে। আচ্ছা, আপনাকেও চোখ বেঁধে ফেলে এবং দিস ইজ দি ফার্স্ট টাইম আমি আসলেই আমি বুঝতে পারছিলাম কি হচ্ছে। কারণ কোনো ইউনিফর্ম অফিসারকে চোখ বেঁধে, কারণ তারপরেই কিন্তু হাসিন স্যারকে, আমাদের এই ঘটনার পরেই হাসিন স্যারকে গুম করে ইউনিফর্ম অবস্থায় ছিলেন? ইউনিফর্ম অবস্থায় ছিলাম আমি। আচ্ছা, আমি তখন ইউনিফর্ম পরা অবস্থায়, কেবল সন্ধ্যার রোল কল নিয়েছি, যে সবাইকে জড়ো করে সন্ধ্যার রোল কল নিয়েছি। তো চোখ বেঁধে ফেলে, তারপরে মাথা ঢেকে দেয় এবং হাত পিছনে বেঁধে ফেলে অর্থাৎ 7 দিন পর্যন্ত বুঝতে পারিনি। ইসের নিয়ে আসে, মানে একটা রুমের মধ্যে, সেখানে কাপড় চোপড় খুলতে বলে, হাসপাতালের ড্রেসের মতো ড্রেস পরায়। তো চোখ বাঁধা ছিল, হাত বাঁধা। তো এক্স্যাক্টলি 7 দিন শুধু খাবারের সময় একটু খালি চোখ ইয়ে করতো এবং খাবারটা দিত। তো বারবার খালি মানে এইটাই জিজ্ঞাসা করতাম যে কারণটা কি, এবং অন্তত আমার বাসায় যেন খবরটা দেয়া হয়। তো আমার আর কোনো ভাই বোন নাই ভাই। তো আমার মাও দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ফোন দিত। তো মানে আমি সবচাইতে বেশি কষ্ট যে আমার ছেলেটার বয়স তখন মাত্র আপনার 1.5 বছর, ব্রেস্ট ফিডেড বেবি। সাড়ে 7 দিন পরে আমাকে দেখলাম যে না, মনে হচ্ছে যে একটা এসি রুম বসানোর পরে চোখ খুললো। তখন যে আমি সামনে এই দিদেন কর্নেল সালেকে দেখলাম। এবং এই 7 দিন কি আপনার সাথে কোনো ধরনের কথাবার্তা বলেনি? শুধু খাবার, নির্যাতনও করেনি? তখন ওই 7 দিনের মধ্যে শুধু নির্যাতনই ছিল, হচ্ছে কোনোভাবে ঘুমাতে না দেয়া এবং খুব উচ্চ স্বরে কানের কাছে সাউন্ড দেয়া। এটা কিভাবে করতো তারা? মানে এটা হচ্ছে সাউন্ড বক্স ছিল। আচ্ছা, খুব উচ্চ স্বরে, যেহেতু হাত বাঁধা, চোখও বাঁধা, খুব উচ্চ স্বরে। মানে আপনি কানেও হাত দিতে পারছেন না চাইলে? হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, খুব উচ্চ স্বরে খালি আওয়াজ। দ্যাট ওয়াজ দ্য মানে মেইন টর্চার এই 7 দিনের মধ্যে। তো এই 7 দিন পরে প্রথম যখন চোখ খোলে, তখন যে কর্নেল সালেকে দেখলাম এবং ব্রিগেডিয়ার ছিল তখন ইমরুল কায়েস, এই দুজনকে দেখলাম। তো কর্নেল সালে বলল, রেজা, আমরা তো আসলে আমরা নিজেরা কোনো কিছু ইয়ে করিনি, কিন্তু আমরা নিজেরাও খুব অবাক হয়ে গেছি। এটা হচ্ছে মানে জিয়াউল হাসান, এখন যে খুনি জিয়াউল হাসান, তো সে এবং ডিবির ডিসি ছিল মনিরুল সাহেব, এরা একটা কেস বের করেছে, যে কেসটা হচ্ছে যে তোমরা এরকম 4-5 জন মিলে তোমরা ব্যারিস্টার ফজলুল তাপসের উপর বোমা হামলা করছো। তো ওই যে এসি ব্লাস্টের যে ঘটনা, ব্লাস্টের ঘটনা